বাংলাদেশের আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ, উনি অবশ্যই তালিকাভুক্ত 116 জনেরই একজন। এখানে 116 জনের অনেকেই আছেন। আমাদের কলরবের পরিচালক মুফতি সাঈদ আছেন, তাকে আলোচনা দিতে পারি নাই, এবং মুফতি অলিউল্লাহ সাহেব এখানে আছেন, 116 জনের মধ্যে আছেন। তারপরে এখানে আরও বেশ কয়েকজন আছেন যারা 116 জনের মধ্যে আছেন। তো 116 জনের প্রথম সারিতে আছেন আমাদের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে তরময় হুজুর আছেন হলো 4 নম্বরে আছেন। 4 নম্বরে আছেন। 1 নম্বরে আছেন হলো আমাদের অলিপুরি সাহেব, তারপর 2 নম্বরে হলো সাজিদুর রহমান সাহেব, 3 নম্বরে আমাদের পীর সাহেব হুজুর আছেন, এবং শাইখে চরমনায় আছেন 4 নম্বরে। তো যাই হোক, তো তিনি আজকের এই অনুষ্ঠানে আমাদের সামনে গুরুত্বপূর্ণ পরামর্শ আজকে দেবেন এবং সমাপনী বক্তব্য পেশ করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ আয়োজকদেরকে। আর আমি আজকে অনেক আনন্দিত, খাস করে দেওয়ান হযরত আসছেন, আমি খুবই খুশি, এবং যারা এখন উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আসলে গৌতম দা যা বলছেন, আমার চিন্তা ভাবনা তাই। আসলে 116 জন বা 1000 মাদ্রাসা এটা বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত না বলে আমি মনে করি এই রাজনীতি ভারতের সাথে সম্পৃক্ত। আসলে ভারত এটা করিয়েছে। ভারত কি খুশি যে আমরা ডিভাইডেড হয়ে গেছি ভারত থেকে? যদি খুশি হতো তাহলে তারা পাকিস্তানের উপরে 65টা আক্রমণ কেন করলো? আবার সেই দেশটাকে দখল করার চেষ্টা কেন করছে? হায়দ্রাবাদ তো স্বতন্ত্র দেশ ছিল, এখন কোথায়? ভারতের সম্পৃক্ত। আপনারা দেখেছেন কাশ্মীর কিন্তু এই বর্তমান কাশ্মীর যে আজাদ কাশ্মীর, সেটা কিন্তু ভারত সাথে সম্পৃক্ত ছিল না, তারা স্বতন্ত্র ছিল। আজকে ভারত দখল করে নিয়েছে। সিকিমের অবস্থাটা কি? ভুটানের অবস্থাটা কি? আমরা যেটা বলতে চাই, তারা কিন্তু এখনো স্লোগান দেয় এপার বাংলা ওপার বাংলা এক হও। এই স্লোগান কিন্তু তাদের আছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের রাজনীতি স্লোগানের সাথে ভারতের স্লোগানের সাথে একেবারে ঐক্যতা আছে। যেমন ওরাও কিন্তু বলে জয় বাংলা। ভারতের স্লোগান কিন্তু ক্যালকাটা এলাকার স্লোগান কি? জয় বাংলা। খেয়াল করে দেখেন। কিন্তু আমাদের দেশে কিন্তু একই স্লোগান জয় বাংলা। আপনি কি দেখেছেন আমাদের প্রাইম মিনিস্টার যখন ভারতে গিয়েছিলেন, তাকে 2 বার বলা হয়েছিল মুখ্যমন্ত্রী, বলেছিল মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলে নাই। কিন্তু আপনি কি ভেবেছেন এটা ভুল? না, এটা ভুল না। শুধু কি তাই, আমাদের প্রাইম মিনিস্টারকে তারা সম্বর্ধনা দিয়েছিলেন সিঁদুর পরিয়ে। আপনার মনে আছে কিনা আমি জানি না। সিঁদুর পরিয়ে। আসলে কি আমরা স্বাধীন? স্বাধীন কি? যার বাকশক্তির স্বাধীনতা থাকবে, লিখনের স্বাধীনতা থাকবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, দেশ চালাবার স্বাধীনতা থাকবে। কিন্তু আসলে কি আমরা এগুলি করতে পারি? কোথা থেকে আসে এগুলি কথা? আমি মনে করি এই বাংলাদেশ এবং ভারতের আলাদা একমাত্র রেখা হলো ইসলাম, মুসলমান, আলেম ওলামা এবং মাদ্রাসা। আপনি ভেবেছেন এই কাঁটাতারের বেড়া কি ভারতের সাথে আমাদের ডিভাইডেডের বহুত বড় নমুনা? না, এই নমুনা না। ভারতের সংস্কৃতি আমাদের দেশে চালু করার জন্য তার চেষ্টা করতেছে। এরপরে শিক্ষার মধ্যে ভারতের কারিকুলাম শিক্ষা দেওয়া হচ্ছে। সংস্কৃতি এবং শিক্ষা যদি তাদের মতামত হয়ে যায়, তাহলে ভারতের থেকে আমাদের দেশটা আলাদা করবে শুধু কি কাঁটাতারের বেড়া? এটা ভুল ধারণা আপনাদের। আসলে আমি অনেককে বলেছি, ভারতের থেকে আমাদের বাঁচার উপায়টা কি? ধরে নেন যুদ্ধ শুরু হয়ে গেছে, তো ওদের শূন্য আর আমাদের শূন্যের মধ্যে ফার ফার ডিফারেন্স। ওদের শক্তি আমাদের শক্তির মধ্যে ফার ফার ডিফারেন্স। ওদের জনশক্তি আমাদের জনশক্তির মধ্যে ফার ফার ডিফারেন্স। ওদের অর্থনীতির মধ্যে আমাদের অর্থনীতি ফার ফার ডিফারেন্স। জিতার পদ্ধতিটাকে আমাকে বলেন, এবং আলাদা হওয়ার পদ্ধতিটাকে আমাকে বলেন ভারতের সাথে। ওরা যদি ইচ্ছা করে আজকে আমাদের গ্রাস করতে পারে, ওরা যদি ইচ্ছা করে আজকে আমাদেরকে ধ্বংস করতে পারে। লেকিন কাটা কারা? ওরা তো কাবাব খেতে চায় যেখানে কোনো বাধা সৃষ্টি করবে না, কিন্তু কাবাবের মধ্যে হাড্ডি কারা? এই হাড্ডি শুধু আলেম ওলামা এবং মুসলমান এবং মাদ্রাসা। এই হাড্ডির কারণে ওরা কাবাবকে গিলতে পারে না,
এর জন্য ওদের মূল আক্রমণ হলো আলেমদের উপরে, মুসলমানদের উপরে। অথচ সাম্প্রদায়িক দাঙ্গা এদেশের এখানে যারা আছে সবাই তো গুণী, জ্ঞানী, সচেতন। আমাকে বলেন তো, এদের স্বাধীন হওয়ার পরে সাম্প্রদায়িক দাঙ্গা কয়টা হয়েছে? আমি তো দেখি না। অথচ রাজনৈতিক দাঙ্গা কত মানুষ মারা গেছে, রাজনৈতিক হানাহানির কারণে কত মানুষ ধ্বংস হয়েছে, রাজনৈতিক হানাহানির কারণে কত মানুষ পঙ্গু হয়েছে, রাজনৈতিক হানাহানির কারণে কত মেয়ে বিধবা হয়েছে, রাজনৈতিক হানাহানির কারণে কত বাচ্চা এতিম হয়েছে, রাজনীতির হানাহানির কারণে কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, জুলুমের শিকার হয়েছে, আজকে কারাবদ্ধ হয়েছে। আপনি দেখেন আজকে ইউনিভার্সিটি কি হচ্ছে, আজকে আমরা কি দেখছি? আজকে পিটাচ্ছে মহিলাদেরকেও। মহিলারও নিরাপদ না, মানুষ নিরাপদ না, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই, অর্থের নিরাপত্তা নাই, ঘরের নিরাপত্তা নাই, বাচ্চাদের নিরাপত্তা নাই, মেয়েদের নিরাপত্তা নাই। আজকে কি দেখেছি? যায় ঘোরার জন্য, সেখানে যারা পর্যটক আছে তারা নিরাপদ না। আজকে যায় ব্যবসা করার জন্য তারা নিরাপদ না, খুন হয়ে চলে আসে। আসলে মূল কারণটা কি? মূল কারণ হলো ভারত এদেশকে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য চক্রান্ত করতেছে। আমি মনে করি এগুলো সব ভারতের দালাল, আর ভারতের দালাল দেশদ্রোহী। এই দেশদ্রোহীকে চিহ্নিত করা উচিত এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলবো, এখানে আমরা যে এসেছি, আপনি চিন্তা করেন আজকে ভারত আমাদের দেশে কি করতেছে। যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে দেয়, যখন পানির প্রয়োজন না তখন ঢেলে দেয়, যখন খাদ্যের প্রয়োজন তখন খাদ্য বন্ধ করে দেয়, যখন আমাদের দেশে কোনো উৎপাদন হয় সেই জিনিসটা বেশি সেখান থেকে সাপ্লাই দেয়। আপনি দেখেন অবস্থাটা কি, সব জায়গাতে সেটা করতেছে। আর এখানে যারা রাজনীতি করে, ভারতের অনুগ্রহ অনুকম্প নিয়ে তারা রাজনীতি করে, আর যারা ভারতের দিকে তাকিয়ে রাজনীতি করে, আমি মনে করি এরাই দেশদ্রোহী, এরাই হলো দালাল, এরা আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এর চিহ্নিত করা উচিত। আজকে আমাদের মুসলিম লীগের যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে ভালো লেগেছে। একটা ফতুয়া বোর্ড হওয়া উচিত, তারা মুসলিম কি মুসলিম না, এই ফতুয়া আসা উচিত। যদি তারা কাফের হয়ে থাকে, তার মুসলমানদের সাথে কোনো সম্পৃক্ত জিনিসে তাদের অন্তর্ভুক্ত করা যাবে না, না জানাজা পাবে, না মুসলমানের গোরস্থানে তাদেরকে দাফন করা হবে। দুইটা জিনিস, শুধু জানাজা না, তাদেরকে জানাজাও দেওয়া হবে না, এবং মুসলমান কবরস্থানে গোরস্থানে তাদেরকে দাফন করা যাবে না। কারণ কোন গায়রি মুসলিমকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, করতে পারবেন না। এই ফতোয়া আসুক। মুসলমান এবং বেঈমান যখন ডিভাইডেড হয়ে যাবে, তখন তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমি কথা বেশি বাড়াবো না। দেশটাকে হেফাজত করি, দেশটাকে নিয়ে চিন্তা করি। আজকে ওলামায়ে কেরাম 116 জন নয়, আমি মনে করি গোটা বাংলাদেশের ওলামায়ে, শুধু বাংলাদেশের ওলামায়ে কেরাম না, গোটা দুনিয়া ওলামায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে লিস্টি করা হয়েছে। আজকে 1000 মাদ্রাসা নয়, গোটা বাংলাদেশ না, গোটা দুনিয়া মাদ্রাসার উপরে তারা লিস্টি করেছে। কাজে এরা কেরাম চিহ্নিত মহল, এদেরকে মধ্যে চিহ্নিত করা উচিত, এদেরকে আমাদের চিহ্নিত করা উচিত। এবং এরা বিভিন্ন অপবাদ আমাদেরকে দেয়, যে অপবাদে তারা, যেই দোষগুলিতে তারা দোষান্বিত, সেইগুলি আমাদের উপরে মুখ ফিরে পাঠাতে। যেমন চোর, যখন চোরকে ধরতে যায় তখন চুরি বলে ওই চোর যায়, চোর যায়, চোর যায়। ঠিক ওরা অপকর্মের মধ্যে এত লিপ্ত, এত নিমজ্জিত, কাজে ওদের অপকর্ম কর্ম দিকে ফিরাবার জন্য আমাদেরকে খারাপ গালি দেয়। কাজে আসুন, আপনারা সবাই এসছেন, আজকে সময় নেই, অনেক কথা বলবো ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আসবেন। আর আমি অনেক আগেই বলেছিলাম, যদি মরার জন্য ঐক্য হই আমরা কেউ মরবো না, কিন্তু বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকি কেউ বাঁচতে পারবো না। যদি মরার জন্য ঐক্য হই, একজনও মরবো না ইনশাআল্লাহ, কেউ কিছু করতে পারবে না। আর যদি বাঁচার জন্য, নিজের জন্য বিচ্ছিন্ন থাকি, আমরা কেউ বাঁচতে পারবো না। দেখেন, যখন বন্যার পানি আসে, পিপিলিকা গুলো সব ঐক্য হয়ে যায়, জমাট বেঁধে যায়, ঘুরতে থাকে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে। যে নিচে যায় সে মরার জন্য, আর যে উপরে ওঠে বাঁচার জন্য। যেহেতু প্রত্যেকেই মরতে চায়, এর জন্য কেউ মরে না। কিন্তু প্রত্যেকটা পিপিলিকা যদি বাঁচতে চাইতো, একজনও বাঁচতে পারতো না। কাজে আমরা সব ঐক্য হয়ে যাই। এই দেশটাকে রক্ষা করার জন্য,
ইমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, এই মানবতাকে রক্ষা করার জন্য, এই দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য যেন আমরা ঐক্য হই। ইনশাআল্লাহ ভূখণ্ড ঠিক থাকবে, মানবতা ঠিক থাকবে, প্রত্যেকের মর্যাদা আমরা ফিরে পাবো। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। আমরাও চাই সাম্যতা, আমরাও চাই মানবিক মর্যাদা, আমরাও চাই সুবিচার, ন্যায় বিচার। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশটাকে রক্ষা করার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য চেষ্টা সাধন ঐক্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাইকে আবারও শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।